আমি রাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। প্রথম কাজ আমাদের পান্ডুয়ার যে হাসপাতাল, যা পান্ডুয়ার মানুষ যখন বিধায়ক বানায় আমায়, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভাতে আমরা এটা প্রস্তাব দিই। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে সহযোগিতা করেন। করে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় মেনশন দিয়ে তাকে সমস্ত কাগজ, এর বেড অকুপায়েন্সি রেট থেকে অনেক কিছু বানাতে হয়। পান্ডুয়া হাসপাতালের চেয়ারম্যান থাকার দরুন আমি সেই সময় জিওমেইচকে কাজে লাগিয়ে এই সমস্ত পেপারস রেডি করে আমরা দিই। সেটা তারা এক প্রশ্ন কাজটাকে আগায়। তারপরে তো 2021 এরকম একটা বিষয় ঘটে। তারপরে যে বর্তমান এমএলএ এলো, সে পুরনোটাকে ধরে আর 1 ইঞ্চিও এগোলো না। তাদেরকে 5 বছর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোথায় কি। পান্ডুয়া হাসপাতাল যে তুলিলে সেই তুলিলেই রয়ে গেল। পান্ডুয়া হাসপাতালকে হয় স্টেট জেনারেল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি হসপিটাল 100 বেডের জেনারেল স্টেট হসপিটালে উন্নীতকরণ করতে হবে। আমাদের তার সঙ্গে খেটে খাওয়া মানুষের যে আজকে ভয়ঙ্কর অবস্থা, কাজ নেই, রোজগার নেই, মজুরি নেই, আর জিনিসের দাম আগুন হচ্ছে। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। সেই কাজকে দ্রুততার সঙ্গে চালু করা, তার মজুরি বাড়ানো। অন্যদিকে যে আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, চাষি, মাঝারি চাষি, গরিব চাষি, আমাদের ক্ষেত মজুররা কেটে নিচ্ছে, লিজ নিচ্ছে। এই 160 টাকা 170 টাকা আলু বস্তা, আর সরকার তামাশা করছে। একটা চাষি থেকে বলছে 70 বস্তা আলু নেওয়া হবে, তার রেট আবার 950 টাকা। এসব যা তা চলছে। গোটা পশ্চিমবাংলার শ্রমিক বলছে, কৃষক বলছে, বেকারদের সংখ্যা কি অবস্থা। যুব ভাতা আমরা বলছি, ভাতার আমরা বিরোধী নই, কিন্তু ওই ভাতাতে 1500 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু হয় না। আজকে একটা চায়ের দোকানে